হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতিমধ্যে কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে 32,438টি শূন্যপদে গ্রুপ ডি কিন্তু নিয়োগের আবেদন শুরু হয়ে গেছে 23/1/2025 থেকে এবং চলবে কিন্তু 22/2/2025 পর্যন্ত। তো এই যে এতটা ভ্যাকান্সিতে আবেদন চলছে, সেই আবেদন কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে করবে খুব সহজে। কারণ এই ফর্ম ফিল আপে কিন্তু ফটো আর সিগনেচারের জায়গাটা কিন্তু খুবই টাফ। তো সেই টাফ জিনিস কিন্তু আমি সহজভাবে নিয়ে চলে এসেছি। তাছাড়াও টোটাল যাবতীয় বিস্তারিত বিষয় কিন্তু আমি এক নজরে এই ভিডিওতে দেখিয়ে ফর্ম ফিল আপটা করিয়ে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে এক নজরে যে নোটিফিকেশান সেটি কিন্তু দেখে নেওয়া যাক। রেলের 32,438টি শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ আবেদনের সময়সীমা কিন্তু এখানে দেখতে পাচ্ছ 23/1/2025 থেকে 22/2/2025 রাত 11:59 পর্যন্ত চলবে। আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 24/2/2025 রাত 11:59। এটা কিন্তু আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, মানে শেষ সময় আর কি। আর আবেদনপত্রে যদি কোনো রকম ভুল থেকে থাকে তা তোমরা কিন্তু কারেকশান করতে পারবে 25/2/2025 থেকে 6/3/2025 রাত 11:59 পর্যন্ত। পদের নাম কি আছে? সপ্তম সিপিসি পে মেট্রিকের লেভেল 1 এ বিভিন্ন পদ, একাধিক পদ আছে কিন্তু গ্রুপ ডির মধ্যে। বয়স সীমা কত চাওয়া হয়েছে? 18 থেকে 36 বছর 1/1/2025 অনুযায়ী। আবেদন মূল্য সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আবেদন মূল্য কিন্তু 500 টাকা। এসটি এসসি পিডব্লিউডি মহিলা তৃতীয় লিঙ্গ এক্স সার্ভিসম্যান মাইনরিটি কমিউনিটির জন্য কিন্তু 250 টাকা। তারপরে এই যে 500 টাকা যদি সাধারণ জেনারেল ছাত্রছাত্রীদের জন্য নেওয়া হয় তাদের কিন্তু টাকা ফেরত দেবে, প্লাস যারা এসটি এসসি ওবিসি যারা আছে তাদের যে 250 টাকা নেওয়া আছে সেটাও কিন্তু ফেরত দেবে। কী করলে? সিবিটি কম্পিউটার যে পরীক্ষা, সেই পরীক্ষায় বসার পরে কিন্তু নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি ফর্ম ফিল আপে নথিভুক্ত থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু ফেরত দেবে। প্রয়োজনীয় নথি, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে প্রয়োজনীয় কী কী নথিপত্রের প্রয়োজন? মাধ্যমিকের সকল নথি, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট সাইজ রঙিন ফটো, সাদা কাগজে স্বাক্ষর, মোবাইল নাম্বার, ইমেল আইডি, মায়ের নাম, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এবার চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে ফর্ম ফিল আপ করবে মোবাইল থেকে। সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল খুলে নেবে। গুগলটা খোলার পরে লিখবে আরআরবি অনলাইন। আমি কিন্তু লিখছি আরআরবি অনলাইন বলে, দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি আরআরবি অনলাইন লিখেছি এবং সবার প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু সেই লিঙ্কের যে ওয়েবসাইট সেটি কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। অর্থাৎ এই সেই ওয়েবসাইটটি। তাছাড়াও আমি ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা কিন্তু এখানে সরাসরি চলে আসতে পারবে। এখান থেকে অ্যাপ্লাইতে কিন্তু ক্লিক করবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর দুটো অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে। একটি হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যারা নতুন রেজিস্ট্রেশন করছো এবছর তাদের কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। যারা আগে কোনো রকম এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে রেখেছো অর্থাৎ রেজিস্ট্রেশন করে রেখেছো তারা কিন্তু অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। তো যখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের সামনে এরকম একটি নোট কিন্তু ওপেন হবে। এটি কিন্তু তোমরা পড়বে, পড়ার পরে কিন্তু ওকে অপশানে ক্লিক করবে। তারপরে ক্লিক করার পরে কিন্তু এই ফর্মটা তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে ফিল করতে হবে। তারপরে কিন্তু এখান থেকে প্রিভিউ যে অপশানটা দেখতে পাচ্ছ, প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো চলো ফিল করে দেখিয়ে দিচ্ছি। এই সেই ফর্মটা সবার প্রথমে কিন্তু তোমাদের যে সিটিজেন বা ন্যাশনালিটি সেটি কিন্তু ইন্ডিয়ান সিলেক্ট করে নিতে হবে। যে এখান থেকে অ্যাপ্লাই করছো বা যে কান্ট্রি থেকে অ্যাপ্লাই করছো সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে কিন্তু তোমাদের নাম, পুরো নাম ক্যাপিটাল লেটারে লিখে দেবে। একই রকম রিটাইপ করবে নিজের নাম। তারপরে তোমার নাম পরিবর্তন করতে চাও কি না, যদি চাও তাহলে ইয়েস, না হলে কিন্তু নো।
তারপরে কিন্তু এখানে ডেট অফ বার্থটা লিখে দিতে হবে, এখানেও কিন্তু ডেট অফ বার্থটা আবার লিখে দিতে হবে, দুবার করে কিন্তু ফর্মটা লিখতে হবে। তারপরে বা টাইপ করতে হবে। এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবে, একই রকমভাবে জেন্ডার সিলেক্ট করবে, বাবার নাম সিলেক্ট করবে, এখানেও বাবার নাম সিলেক্ট করবে বা লিখে দেবে। তারপরে এখান থেকে কিন্তু তোমাদের মায়ের নাম লিখে দেবে, এখানে কিন্তু মায়ের নাম লিখে দেবে। তারপরে কিন্তু এখান থেকে একটি বৈধ ইমেল আইডি লিখবে এবং এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার লিখবে। তারপরে জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করবে, এখানেও কিন্তু জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করবে। জেনারেট ইমেল ওটিপির মধ্যে কিন্তু ইমেলে একটি 6টি সংখ্যার ওটিপি যাবে, যেটি এই ঘরে বসাবে, আর মোবাইলে কিন্তু 6টি সংখ্যার ওটিপি আসবে, সেটা এই ঘরে বসাবে। তারপরে কিন্তু এখান থেকে আধার নাম্বারটা কিন্তু লিখে দেবে। এবং তবে আরেকটি কথা বলে দিই, আধার কার্ডের সাথে কিন্তু ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক থাকা চাই, তবে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এখানে আধার নাম্বার লিখে দেওয়ার পরে কিন্তু জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবে। আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোনে 6টি সংখ্যার ওটিপি যাবে, ওটিপি সংখ্যাটা কিন্তু এই ঘরে বসাবে। বসানোর পরে কিন্তু এখান থেকে ভেরিফাই করবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে টিক চিহ্ন দেবে, টিক চিহ্ন দেওয়ার পর কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এখানে একটি পাসওয়ার্ড কিন্তু তোমরা সেট করবে। তো কীভাবে পাসওয়ার্ড সেট করবে? পাসওয়ার্ডটা সেট করার কিন্তু একটু কঠিন পাসওয়ার্ড তোমরা সেট করবে, যেরকম আমি কিন্তু দেখাচ্ছি এরকম কিন্তু পাসওয়ার্ড তোমরা সেট করবে, ঠিক আছে? এরকম সেট করবে। প্রথমটা ক্যাপিটালে দেবে, বাদবাকি স্মলে দেবে, একটি স্পেশাল ক্যারেক্টার দেবে, কিছু সংখ্যা দেবে। এরকমভাবে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরই কিন্তু আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবে। তারপর টোটাল ফর্মটা কিন্তু একবার প্রিভিউ দেখে নেবে। দেখে নেওয়ার পরে কিন্তু এখানে লেখা আছে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, মোবাইলে মেসেজ দিয়ে দেবে, প্লাস ইমেলেও কিন্তু মেল চলে আসবে। তারপরে তোমরা কি করবে, আবারও কিন্তু এখান থেকে যে লগ ইন হেয়ার আছে, লগ ইন হেয়ারে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমরা এখান থেকে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবে, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো পাসওয়ার্ডটা লিখবে। লেখার পর কিন্তু এখানে যে আই অ্যাম নট এ রোবট, এই আই অ্যাম নট এ রোবটে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু এখান থেকে যে লগ ইন অপশান আছে লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবে। করলে কিন্তু প্রপার তোমাদের সামনে তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর ঠিক এরকম কিন্তু তোমাদের সামনে ফরম্যাট চলে আসবে। এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশানে কিন্তু তোমরা চলে আসবে। তাছাড়াও কিন্তু তোমরা সরাসরি এখান থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশানে এটাতে কিন্তু তোমরা চলে আসতে পারবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আধার কার্ড ভেরিফিকেশনের জন্য বলা হবে। তো এখান থেকে সবার প্রথমে জেনারেট ওটিপিতে কিন্তু ক্লিক করবে। এখানে লেখা থাকবে জেনারেট ওটিপি, জেনারেট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার পর আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা, সেই ফোন নাম্বারে কিন্তু 6টা সংখ্যার ওটিপি যাবে। ওটিপি সংখ্যাটা কিন্তু আমরা এখানে বসাবে। বসানোর পরে কিন্তু এখানে টিক বক্সে টিক করবে। টিক করার পরে কিন্তু এখানে ভেরিফাই যে অপশানটি আছে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু তোমাদের 5টা ধাপে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে পার্সোনাল ডিটেলস, দ্বিতীয় হচ্ছে আদার্স ডিটেলস, তৃতীয় হচ্ছে কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস, 4 নম্বর হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড, তারপরে কিন্তু প্রেফারেন্স, ঠিক আছে, প্রেফারেন্স থাকবে। তো এখান থেকে তোমরা সবার প্রথমে যা কিছু ফিল করেছে সমস্ত কিছু এখানে থাকবে। শুধুমাত্র তোমরা যেগুলো তোমাদের ফিল করতে হবে, ম্যারিটারিয়াল স্ট্যাটাস, বিবাহিত অবিবাহিত কিনা এবং হিন্দু না মুসলিম সেটি কিন্তু সিলেক্ট করে নেবে, এবং তো মাতৃভাষা কী সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে কোন ভাষায় এক্সাম দিতে চাও সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের বডিতে কাটা বা তিল এরকম যদি কোনো কিছু থেকে থাকে সেটি কিন্তু দুটো তোমাদের সিলেক্ট করতে হবে আইডেন্টিফিকেশান মার্কের জন্য। তো আমি কিন্তু লিখেছি, দেখতে পাচ্ছি অন মোল ইন দ্য ফেস, অর্থাৎ মুখের মধ্যে একটি তিল আছে। আরেকটি লিখেছি কিন্তু অন কাট মার্ক ইন দ্য চেস্ট, অর্থাৎ বুকে একটি কাটার দাগ আছে। তো এখান থেকে তারপরে তোমরা এসটি, এসসি, ওবিসি না জেনারেল সেটি কিন্তু সিলেক্ট করবে। যদি জেনারেল হয় তাহলে কিন্তু এই ফর্মগুলো এই ঘরগুলো আসবে না। যদি তোমরা এসসি, এসটি, ওবিসি হও তাহলে কিন্তু তোমাদের এটা প্রথমে আসবে কোন কাস্ট, তারপরে কিন্তু কমিউনিটি সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ যে এসটি, ওবিসি বা এসসি সার্টিফিকেট নাম্বার, তারপরে এখানে কিন্তু ওই যে সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছিল সেই জায়গার মানে সেই অথরিটির নাম, তারপরে কিন্তু ইস্যু স্টেট, কোন স্টেট থেকে ইস্যু হয়েছে সেটি, কবে ইস্যু হয়েছে সেটি, সেই ডেটটা সব কিছু কিন্তু তোমরা সার্টিফিকেটে পেয়ে যাবে। তারপরে তুমি যদি ফি ফেরত পেতে চাও তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। অর্থাৎ সিবিটি পরীক্ষায় বসলে যে টাকাটা রিটার্ন করবে রেলওয়ে বোর্ড, সেই টাকাটা নেওয়ার জন্য যদি নিতে চাও তাহলে কিন্তু ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। তারপরে তোমাদের আশেপাশে বা কাছাকাছি যে রেল স্টেশন আছে তার নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটে কিন্তু আপলোড করতে হবে
যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে বা ডিটেলস দিয়ে থাকো তাহলে কিন্তু 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে আপলোড অপশানে চলে যাবে তোমরা। তারপরে কিন্তু এখান থেকে তোমরা কাস্ট সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু সেভ অপশানে ক্লিক করবে, সেভ হয়ে যাবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তো তার জন্য কোন স্টেট থেকে বিলং করো সেই স্টেটের নামটা সিলেক্ট করবে, ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবে, অ্যাড্রেসটা ফুল এই ঘরে লিখবে। তারপরে তোমাদের যে নিয়ারেস্ট সিটি কী আছে সেটি কিন্তু এখানে লিখবে, পিনকোডটা লিখবে। লেখার পরপরই যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু এই বক্সে টিক করবে। যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু পার্টিকুলার আলাদাভাবে এখানে লিখবে। লেখার পরে কিন্তু সব কিছু একবার প্রিভিউ দেখে নিয়ে কিন্তু সেভ করবে। সেভ করার পর কিন্তু তোমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে তোমরা কি এক্স সার্ভিসম্যান, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো। তারপরে বলা হয়েছে তোমাদের যদি তোমরা হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে ইয়েস, না হলে নো। যদি তোমাদের অন্য কোনো কিছু, অর্থাৎ এটাও কিন্তু তোমরা নো করবে। তারপরে তোমরা ইবিসি অর্থাৎ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসিক যদি হয়ে থাকো তাহলে ইয়েস, না হলে নো। তারপরে তোমাদের যদি আগে কোনো রেলের চাকরি করে থাকো তাহলে ইয়েস, না হলে নো। তারপরে এখান থেকে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, যদি তোমরা কোনো রকম চাকরি করে থাকো তাহলে তোমরা ইয়েস করবে, না হলে নট অ্যাপ্লিকেবল। তারপরে এখান থেকে তোমরা এনএসসি যদি হয়ে থাকো তাহলে নো, ইয়েস, না হলে নো। সব কিছু করার পরে এখানে ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু দিতে হবে। তো সবার প্রথমে লেখা আছে রিফান্ড অফ ফি অ্যামাউন্ট হোল্ডার, অর্থাৎ যে তোমার নামটা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে এখানে লেখা আছে রিফান্ড অফ ফি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দরভাবে লিখবে, নিখুঁতভাবে, কোনো রকম ভুল যেন না যায়, একই রকমভাবে কনফার্মভাবে লিখবে। তারপরে আইএফসি কোডটা কিন্তু এই ঘরে লিখে তোমরা কিন্তু কনফার্ম করলে এখানে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের ব্যাংকের নাম, এখানে ব্যাংকের অ্যাড্রেস কিন্তু চলে আসবে। তারপরে তোমরা কিন্তু ফর্মটা আবার প্রিভিউ দেখে নেবে, দেখে নেওয়ার পর সব ঠিক থাকলে সেভ অপশানে ক্লিক করবে, করার পরে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য বলা হয়েছে যে যেহেতু তোমরা ম্যাট্রিকুলেশনের সমস্ত কিছু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেক্ষেত্রে কিন্তু সেটা চলে এসেছে। তা যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কিন্তু কোয়ালিফিকেশান সিলেকশন এখানে কিন্তু তোমরা সার্চ করবে, ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের আইটিআই, ডিপ্লোমা এরকম কিন্তু কোর্স থাকবে, যদি থেকে থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। যদি থাকে তাহলে কিন্তু তার ডিটেলস দিয়ে কিন্তু অ্যাড অপশানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তারপরে তোমরা কী করবে, এখান থেকে নেক্সট অপশানটা কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের ফটো আপলোড আর সিগনেচার আপলোড করতে হবে। তার জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটোর যে উচ্চতা সেই উচ্চতাটা কিন্তু 320 পিক্সেল পিএক্স অর্থাৎ পিক্সেলে কনভার্ট করতে হবে। আর যেটা ফটোর দৈর্ঘ্য সেটি হচ্ছে কিন্তু 240 পিক্সেল, এটি কিন্তু মাথায় রাখবে। ডাইমেনশনটা খুবই কিন্তু টাফ। এখানে কিন্তু বলা হয়েছে যে ম্যাক্সিমাম কিন্তু 100 কেবির মধ্যে রাখতে হবে ফটোটা, আর মিনিমাম কিন্তু 50 কেবির মধ্যে রাখতে হবে ফটোটা। এখানে জেপিজি বা জেপিইজি কোনো রকম তথ্য কিন্তু দেওয়া হয়নি। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা ফটো সিগনেচারটা কিন্তু আপলোড করবে। সিগনেচার ডাইমেনশন কিন্তু আলাদা, দেখতে পাচ্ছ সিগনেচার কিন্তু দৈর্ঘ্য উচ্চতা কিন্তু সিগনেচারের উচ্চতা 60 পিক্সেলে রাখতে হবে এবং দীর্ঘ কিন্তু 140 পিক্সেলে রাখতে হবে, এটি কিন্তু মাথায় রাখবে। এবং মিনিমাম কিন্তু 30 কেবি দরকার এবং ম্যাক্সিমাম কিন্তু 50 কেবি দরকার, তার ঊর্ধ্বে গেলে কিন্তু হবে না। এই ডাইমেনশনের মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য সবার প্রথমে তোমাদের ব্রাউজ অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেই মানে ফটোটা নেওয়ার পরে এই যে মেকারটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে চারি সাইডে যে দাগ দেওয়া আছে, এই মেকারটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই মেকারের মধ্যে কিন্তু ফটোটা থাকতে হবে, ফেসটা থাকতে হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট লাগবে, এটি কিন্তু তোমরা দেখে নেবে। তো করার পরে এখানে তোমরা কি করবে, টিক চিহ্নতে ক্লিক করবে। একই রকমভাবে কিন্তু তোমরা তোমাদের যে মানে সিগনেচারটা আছে সিগনেচারটা কিন্তু একই রকমভাবে এই যে মেকারটা তোমরা দেখতে পাচ্ছ এই মেকারটাই কিন্তু নিয়ে আসতে, মানে তোমার সিগনেচার নামটা কিন্তু সম্পূর্ণ থাকতে হবে সিগনেচারটা। আমি কিন্তু একটু বড় নিয়েছি দেখতে পাচ্ছ, তবুও আমার কিন্তু যেহেতু নামটা এই মেকারের মধ্যে আছে বলে কিন্তু আমি এটা আপলোড করতে পেরেছি, যদি না থাকতো তাহলে কিন্তু পারতাম না। তো সেইভাবে তোমরা কিন্তু দেখে তারপরে কিন্তু টিক চিহ্নতে ক্লিক করবে।
দুটো হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের এরকম প্রিভিউ দেখিয়ে দেবে, ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু দেখিয়ে দেবে। তো এখান থেকে তোমরা কী করবে, সেভ অপশানে ক্লিক করবে, তারপরে কিন্তু সেভ হয়ে যাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। তো তার জন্য তোমাদের এলিজিবল পোস্ট, এখানে কিন্তু এলিজিবল পোস্ট জোনস লেখা আছে। তো এখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো আমি এখানে নিয়ে চলে এসেছি। এগুলো কিন্তু সব ছিল এই জায়গাটায় কিন্তু ছিল। তো আমি কি করেছি, আমি কিন্তু যেহেতু আমার যে কোনো একটা দরকার, সেক্ষেত্রে কিন্তু আমার সবই প্রয়োজন। আমি এই প্লাস চিহ্ন যখন আমি ক্লিক করছি, একে একে কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ এইগুলো কিন্তু টোটাল থাকবে এই জায়গাটায়। কিন্তু আমি যখন প্লাস চিহ্নতে ক্লিক করব, অর্থাৎ এই প্লাস চিহ্নতে ক্লিক করব, সেটি কিন্তু এখান থেকে উঠে এসে এখানে কিন্তু চলে আসবে। তো একই রকমভাবে তোমরাও কিন্তু সমস্ত কিছু এখানে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু ছিল এই জায়গাটাই, আমি কিন্তু সমস্তগুলো নিয়ে এসেছি এই জায়গাগুলো কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে তোমরা কি করবে, এই বক্সে কিন্তু টিক দেবে, তারপরে এই বক্সে টিক দেবে, তারপরে কিন্তু এই বক্সে টিক দেবে। দেওয়ার পরই কিন্তু তোমরা এই জায়গাটায় তোমাদের জায়গার নামটা কিন্তু লিখে দেবে। এখানে কিন্তু তোমাদের সিগনেচার শো করবে। তারপরে কিন্তু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কিন্তু সবার প্রথমে প্রিভিউ করে নেবে বা দেখে নেবে, তারপরে কিন্তু সেভ করবে, তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে অ্যাপ্লিকেশানটা, টোটাল অ্যাপ্লিকেশান যা তোমরা ফিল করেছো সবটাই কিন্তু প্রিভিউ দেখিয়ে দেবে। তোমরা কিন্তু নিখুঁতভাবে এই প্রিভিউটা দেখে নেবে। এটাই কিন্তু ফাইনাল সাবমিট হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রিভিউটা সম্পূর্ণভাবে ভালোভাবে দেখবে। দেখার পর যদি সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু তোমরা এই চেকবক্সে টিক করবে। টিক করার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। আর যদি কোনো রকম ভুল থাকে, তাহলে কিন্তু এডিট অপশানে গিয়ে এডিট করে নেবে। কিন্তু তোমাদের সামনে এরকম একটি পপ আপ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট will not be able to make any correction in the online application after submission। অর্থাৎ সাবমিটের পরে কিন্তু কোনো রকম কারেকশান তোমরা করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রিভিউ ভালোভাবে দেখে তারপরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের যে টাকাটা ধার্য করা হয়েছে, সেই টাকাটা কিন্তু তোমরা পেমেন্ট করতে হবে তোমাদের। যেহেতু আমি এসসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে কিন্তু 250 টাকা ধার্য করা হয়েছে। যারা যদি জেনারেল হতো, তাহলে কিন্তু এখানে 250 জায়গায় কিন্তু 500 থাকতো। তো এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে পে উইথ SBI ইপেতে ক্লিক করবে। ক্লিক করার পর সেখানে একাধিক তোমরা কিন্তু মানে একাধিক পেয়ে যাবে। ইউপিআই বলো, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা বারকোড, বিভিন্ন রকম পেয়ে যাবে। তোমরা কিন্তু সেটা পেমেন্ট করে দেবে যেমনভাবে পেমেন্ট করতে হয়, এবং পেমেন্ট করে দেওয়ার পরই কিন্তু তোমাদের এই যে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে চলে আসবে। আসার পরে সেখানে কিন্তু টোটালটা শো করবে। তো এই ছিল রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ। খুব সহজে কিন্তু ফর্ম ফিল আপ, এমনভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করলে তোমাদের ফর্মটা কিন্তু সহজে ফিল আপ হয়ে যাবে, মানে নিখুঁতভাবে, এবং তোমরা সেই মতোভাবে কিন্তু নিশ্চিত থাকতে পারবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট